জেলা বিএনপির সাবেক যুব নেতা আমার শ্রদ্ধেয় চান ভাই উপস্থিত, এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক উপস্থিত, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, এই ওয়ার্ডেরই কৃতি সন্তান আমার স্নেহ ছোট ভাই হোসেন উপস্থিত, কালু ভাইয়ের হাতে কিছু দেন, রিজন ভাই আপনি দেন, কিছু নিয়ে আসেন, দেন দেন, এখানে কিছু লোক দিয়ে আমরা বিদায় করতে পারি সাহিত্যে। রিজন ভাইয়ের পাশে পারে আসেন, সবাই পাবে। কার্ড ছিঁড়ে দিও, কার্ড ছিঁড়ে দিও, কার্ড নিবা, কার্ড ছিঁড়ে দিবা, জিনিস আছে। এবং বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্র বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব জয়নুল আবেদিন চান ভাই, এবং আজকের এই ঈদ সামগ্রী বিতরণের সভাপতিত্ব করছেন চান ভাই। এই জায়গায় আমার এলাকায় আপনাদের কিন্তু সুখে দুঃখে পাশে ছিলাম। ইনশাল্লাহ এটা তারেক রহমানের অঙ্গীকার, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ এটা কোনো ব্যাপার না। আজকে যে এই ছোট্ট আয়োজন, এটা শুধু আপনাদের সামনে এই আনন্দ ভাগাভাগি করার জন্যই। আজকে আপনাদের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, হয়তো আপনারা তাকে সহজে অনেক সময় দেখতে পান নাই। তার জন্য দোয়া করবেন যাতে অত্র এলাকা তার মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন বয়ে আনতে পারে, এবং আমাদের এলাকার শিক্ষা দীক্ষার মান থেকে শুরু করে আমাদের তারেক রহমান যে বলেছেন আপনাদের ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এবং স্বাস্থ্যসেবা কার্ড, ইনশাল্লাহ আমাদের মিল্টন ভাইয়ের মাধ্যমে যাতে আমাদের এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, এই জন্য দোয়া করবেন। তো আজকে আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আজকে এই ঈদ সামগ্রী বিতরণের প্রধান অতিথি এবং আপনাদের ভোটে নির্বাচিত নবনির্বাচিত সংসদ সদস্য, আমাদের শাহজাহানপুর গাবতলী মাটিও মানুষের নেতা এবং আপনাদের সবার প্রিয় জনাব মোর্শেদ মিল্টন ভাই, আপনাদের সামনে এবার বক্তব্য রাখবেন। বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি এবং বারবার কারণে নির্যাতিত নেতা জনাব জামিনুল হাসান সোহান ভাই, সাবেক যুব নেতা, আপনাদের এলাকার কৃতি সন্তান, সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য মোর্শেদ মিল্টন ভাই। উনি রাষ্ট্রীয় কাজে তার বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, বিধায় সে সময় চাইলেও সে সময় মেনটেন করতে পারে না। এই জন্য তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনারা আমাদের নেত্রী মার্কেল বেগম খালেদার জন্য দোয়া করবেন। সংগ্রামী সভাপতি সরকার মুকুল, যুব দলের সেক্রেটারি রুয়েন এবং আরো উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক দল তারেক রহমানের আস্থাবাদী। আমরা আল্লাহর নামে সিজদা দেই, সেই ইমাম এবং যার আযান শুনে আমরা আল্লাহর রাব্বুল জনাব সরকার মুকুল ভাই এবং শহর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সভাপতি জামিনুল হাসান শাওন, শহর স্বেচ্ছাসেবক দল উপস্থিত আছেন আপনাদের 13 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, যাকে ভোট দিয়ে আজকে নির্বাচিত করেছেন সেই এমপি মহোদয়ের জন্য আপনারা কি 10 মিনিট সময় দিতে পারবেন না?
এই তো দেখতে দেখতে 12 তারিখে আপনারা ভোট দিয়েছেন যাকে, সেই এমপি মহোদয়কে ইনশাআল্লাহ আপনারা দেখবেন এই এমপি মহোদয় এই গাবতলীর উন্নয়ন এবং আমার মা বোনের উন্নয়নের ইনশাআল্লাহ জোয়ার বয়ে দিবেন। কারণ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্নের পুরুষ, আমাদের আত্মার আত্মীয় মাননীয় প্রধানমন্ত্রী, যাকে আপনারা 12 তারিখে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই স্বপ্নের পুরুষ জনাব তারেক। আমরা আশা করি একমাত্র তার কাছেই দেশ নিরাপদ, আর আগামীতে আমাদের ভবিষ্যৎ তার কাছেই নিরাপদ থাকবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত সভাপতি, রাজপথের সাহসী যোদ্ধা জনাব সরকার মুকুল ভাই, জনাব সমাপ্তি উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি মোর্শেদ মিল্টন ভাই, সকল সদস্য ও সভাপতিত্ব করতেছেন জয়নাল আবেদিন চাঁদ ভাই, আরো উপস্থিত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সহ উপস্থিত লিটন, বগুড়া সহ স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ, আমার বিএনপি যুব দলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক রিজু সহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার সামনে উপস্থিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই জন্য আমরা আবারও আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আর কিছুক্ষণ একটু কষ্ট করে ধৈর্য ধরে বসে থাকবেন। আমরা জানি আপনাদের বক্তব্য শোনার ধৈর্য নাই, আমরা আসলে বক্তব্য রাখবো না। আমি শুধু আমাদের বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, উনি যেন সঠিকভাবে সুন্দরভাবে বাংলাদেশকে পরিচালনা করতে পারে, নেতৃত্ব দিতে পারে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আবুসেন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমি আবারও আপনাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। আর অল্প কিছু উপস্থিত আছেন শহর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা। আজকের এই সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন। আপনারা আর একটু অপেক্ষা করেন। আমাদের বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক হোসেন আলী ভাইয়ের বগুড়া খাতের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।